আয় মা আয়। কি রে দাদা? জয়ন্তবাবু, এই আমার মেয়ে অনন্যা। বসো মা বসো। তোমাকে তো রোজ টিভিতে দেখি। অনন্যা, ইনি হচ্ছেন জয়ন্তবাবু, উনি মিসেস ব্যানার্জি, আর ও হচ্ছে টুসি, দেবাংশুর বোন। আর এই হচ্ছে দেবাংশু, আমার ছেলে। দেখো মা, প্রথমেই তোমাকে একটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে স্রেফ আড্ডা মারতে এসেছি, কাজেই তুমি কোনো রকম সংকোচ করবে না, কেমন? আচ্ছা, তোমরা যে খবরটা পড়ো সেটা কি মুখস্থ করে? না না, সামনে টেলিপ্রম্পটার থাকে, সেটা দেখেই পড়ি। আচ্ছা, তোমাদের কাজের সময় কি নির্দিষ্ট নাকি শিফটিং ডিউটি? আমাদের শিফট ডিউটি, কখনো সকালে, কখনো বিকেলে, আবার কখনো রাতেও থাকে। না মানে সেরকম হলে বিয়ের পরে চাকরি ছেড়ে? চাকরি ছেড়ে দেবে? না না, আরে এত সুন্দর নাম করেছে ও। না মানে সংসার করতে হলে তো। সংসার করতে গেলে কি চাকরি ছেড়ে দিতে হবে? না, মোটেই না। এত কষ্ট করে ও নিজেকে এস্টাবলিশ করেছে, এত নাম হয়েছে ওর, তারপর বিয়ের পরেই ওই হাতাকুন্তি? না না। খামোখা চাকরি ছাড়তে যাবে কেন? তুমি চাকরি করবে, অবশ্যই করবে। হ্যাঁ, এই কথা ঠিক যে আমাদের মতো পরিবারে বউদের চাকরি করার প্রয়োজন হয় না, কিন্তু তাই বলে ওর মতো মেয়ের একটা আইডেন্টিটি থাকবে না? আমার তো মনে হয় ওরই গিয়ে শ্বশুর বাড়িটা দেখে আসা উচিত। না মানে আমরা যা পাইনি সেটা তো ওদের পাওয়া উচিত। একটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করে, তাই আমি চাইবো অনন্যা গিয়ে তার শ্বশুর বাড়িটা দেখে আসুক। সত্যি কথা বলতে কি, মেয়ে আমাদের পছন্দ, কি বলো? এখন ওরা নিজেদের জেনে নি। কি রে দাদা, পছন্দ? আপনাদের অনুমতি নিয়ে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। ওদের দুজনকে যদি একটু আলাদা করে কথা বলার সুযোগ দেওয়া যেত, মানে। আরে হ্যাঁ, তুমি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছো মা, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম। কি গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। এই অনু, তুই গিয়ে দেবাংশু বাবুকে তোর ঘরটা দেখিয়ে আয়। যা না। যা। দেবাংশু বাবু, আপনি অনুর সাথে গিয়ে আমাদের বাড়িটা ভালো করে দেখে আসুন। আসুন আসুন। আসুন। একটু ওয়াশরুমে যাওয়া যাবে? হ্যাঁ শিওর, এসো। আসছি। ভাগ্যিস আপনার মুখে কোনো চোট লাগেনি। আসলে দোষটা তো আমারই ছিল না, আমি যদি ওইভাবে রং সাইডে দরজা না খুলতাম তাহলে তো অ্যাক্সিডেন্টটা হতোই না। অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হতে পারত। ভাগ্যিস লাস্ট মোমেন্টে আমি ব্রেকটা কষেছিলাম। আপনার কোথাও লাগেনি তো? না, তেমন একটা নয়। আসলে আপনি রাখার কথায় প্লিজ কিছু মনে করবেন না। ও না ওরকমই, মানে মুখে যা আসে তাই বলে দেয়, বাট শি ইজ এ রিয়েলি নাইস লেডি। ভাগ্যিস আপনি তখন দোষ স্বীকার করেছিলেন, না হলে আপনার বান্ধবী তো লোকজন জোগাড় করে আমাকে আজ গণধোলাই দিয়ে ছাড়তো। তাহলে সঞ্জয় বাবু, এবার তো একদিন আমাদের বাড়িতে আপনাদের আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, কবে আপনাদের সুবিধা বলুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি অত বকা খাওয়া সত্ত্বেও ওরকম হাসছিলেন কেন? হাসবো না? আজ সন্ধেবেলা কি হবে ভেবেই হাসছিলাম। তার মানে? আমি আপনাকে চিনতে পেরেছিলাম। ই বাবা, আপনি তো খুব সাংঘাতিক। কি হলো কি? সরি সরি সরি, আমি জানি যে বাইরে থেকে কথা শোনাটা অন্যায়, কিন্তু টুসি সাক্ষী, আমরা টয়লেটে যেতে গিয়ে এমন কিছু কথা শুনে ফেলেছি যে ভেতরে ঢুকে আসতে বাধ্য হয়েছে। এম আই রাইট টুসি? 100%। দাদা, তুই তো আগে বলিসনি বৌদির সাথে তো দেখা হয়েছিল। ও সঞ্জয় বাবু,
এ তো পাত্রপাত্রী দেখছি পূর্ব পরিচিত। হ্যাঁ তাই তো দেখছি। তাহলে আমাদের সম্পর্কটা চিরস্থায়ী করতে কোনো অসুবিধে নেই। চলুন আমরা নিচে ঘরে গিয়ে বসি। চলুন। হ্যাঁ চলুন। কনগ্রেটস। তোরা যে কি করিস না। আরে যা না রাত যা না, চিন্তা করিস না তুই। যা যা যা, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। এ কি এত ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? দাঁড়াও, এসিটা অন করে দিই। খুব টায়ার্ড লাগছে নিশ্চয়ই। এই 3 দিন তোমার উপর যা ধকল গেল, একটু রেস্ট নাও। কাল মর্নিং এ তো তোমার অফিস আছে, তার উপর আবার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, তার উপর আবার লাইভ। এ মা, কি হলো? আমার আই কার্ডটা তো আমি ওই বাড়িতে ফেলে এসেছি। নো প্রবলেম, কাল ফোন করে আনিয়ে নিও। নাও শুয়ে পড়ো। বলছিলাম কি, হ্যাঁ বলো, কিছু লাগবে? টুসিকে ডাকবো? না না, তাহলে? আসলে অস্বস্তি লাগছে। কেন? বাড়ি ভর্তি লোকজন, আর আমাকে কালকেই কাজে বেরোতে হচ্ছে। আসলে এত ইম্পর্ট্যান্ট একটা অ্যাসাইনমেন্ট যে চ্যানেল থেকে আমাকেই। ব্যাস, আর বলতে হবে না। আচ্ছা অনন্যা, তুমি এত সংকোচ করছো কেন বলো তো? সবাই তো জানে তুমি কাজ করছো, কাজে তো যেতেই হবে। তবুও বাবা মা। আচ্ছা, ওদের যতটুকু দেখেছো তোমার কি মনে হয়েছে? বাড়ির বউ ভাতের ঠিক পরের দিনই কাজে বেরিয়ে যাবে। ওহ অনু, তুমি তো আড্ডা মারতে যাচ্ছ না, কাজে যাচ্ছ। তোমরা ছেলেরা বুঝবে না। অষ্টমঙ্গলা, জোর কাটানো এসব না হওয়া পর্যন্ত বাড়ি থেকে বেরোতে নেই, স্বামী স্ত্রী আলাদা হতে নেই। ওহো ছাড়ো তো, আজকাল এত সংস্কার মানা যায় না। আমাদের বাড়িতেও এত সংস্কার মানে না। আমি তো ভাবছি পরশুই অফিস জয়েন করব। আচ্ছা, বাবা মার কথা নয়, ছেড়ে দিলাম, কিন্তু বাড়িতে তো অন্য আরও আত্মীয় স্বজনরা আছে, ওরা কি ভাববে? ওদের নিয়ে তো সংসার করতে যাচ্ছ না, ওরা আজ আছে কাল থাকবে না। নাও শুয়ে পড়ো। তুমি শোবে না? হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা বন্ধ করে আসছি। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আমাকে তোমার সত্যি পছন্দ হয়েছে? একই প্রশ্ন তো আমারও। তুমি আমাকে পছন্দ করলে কেন? উত্তরটা কে আগে দেবে? লেডিজ ফার্স্ট। ভেরি স্মার্ট।
একটু বাইরে যাবে? কেন? শাড়িটা পরবো, বাথরুমটা ভিজে ছিল, শাড়িটা ঠিকমতো পরতে পারিনি। তার সঙ্গে আমার বাইরে যাওয়ার কি সম্পর্ক? আমি থাকলে অসুবিধে আছে? চাও না প্লিজ, মা কিন্তু অনেকক্ষণ রান্নাঘরে ডেকেছেন। ঠিক আছে, তুমি বেরো, আমি বাথরুমে যাই, ফ্রেশ হয়ে নি। জানলাটা একটু বন্ধ করে দাও না। ও হ্যাঁ। অনেক দেরি হয়ে গেছে। তা ছাড়ো না। হ্যাঁ আসছি, শাড়ি পরছি। তাড়াতাড়ি রেডি হয়ে রান্নাঘরে এসো, মা ওয়েট করছে। ও মা, কি সুন্দর দেখাচ্ছে। বাহ, এই থাক 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 থাক, সুখী হও। এ কি মা, আপনি এত সকালে সব করছেন কেন? ও মা, আমাকে দিন। আরে তাতে কি হয়েছে? তুমি কি বাপের বাড়িতে নিজে সকালবেলায় উঠে চা করে খেতে? মা করে দিত, এখানেও একটা মা করে দিচ্ছে, কেমন? শোনো, তুমি বরং বাড়ির সবাইকে একটু চা দাও আর বড়দের একটু প্রণাম করো, ঠিক আছে? না তুমি না, তুমি না। টগরে একটু আয় তো, এই নে বৌদির সাথে হাতে হাতে একটু চাটা দিয়ে দে। চলেন বৌদি। ঠিক আছে, যা যাও। দেবুর সঙ্গে ভালো মানিয়েছে বল। আজ গড়িয়াহাটে যাবি? মাকে থাক থাক, কি হও মা। চা এসে গেছে, কি ভালো লাগছে না? এই থাক থাক মা, সুখী হও, বেঁচে থাকো মা। চা দারুণ ব্যাপার। এই না 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 না, ঠিক আছে ঠিক আছে। না, চা চাইছিলে, চা এসে গেছে। থাক থাক মা, থাক। আপনার চা দাও। বাবা, আমাকে একবার অফিসে যেতে হবে। যাবেই তো, পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ আচ্ছা বৌমা, এটা লাইভ হবে না রেকর্ডেড? লাইভ। বাহ বাহ, এসো এসো মা। না না, আর না, আর পারবো না। না না, আর পারবো না, সত্যি পারবো না। ঠিক আছে টগরে, এই মাংসটা নিয়ে আয় না রে। হ্যাঁ, নিয়ে আসছি। যা ওখানটা রাখ। ব্যাস ব্যাস ব্যাস, একটু একটু জলদি মাখতে হবে তো। ব্যাস ব্যাস, আর পারবো না। এই দেবাংশু, দেবাংশু আসছি। ডাকছিলে আমায়? হ্যাঁ বলো। এই শোন, বৌমা তো নর্থের মেয়ে, এদিককার সবকিছু তেমন চেনে না, আর অ্যাড্রেস চেঞ্জ না হওয়া পর্যন্ত অফিসের গাড়িও পাবে না। তুই কিন্তু এ কদিন বৌমাকে অফিসে দিয়ে আসবি, আবার নিয়েও আসবি। ঠিক আছে। হ্যাঁ। দেখো হলো? ঠিক লাগছে? টুসি, আমায় ডাকছে, যাই। বাহ, সাজটা সুন্দর হয়েছে। ও সুখী হও মা, তুমি এত জানলে কি করে? মাকে দেখে শিখেছি। এই না, এটা রাখো। এসব আবার কি দরকার ছিল? আপনি সকাল থেকে এত পরিশ্রম করছেন, আর
আমি আপনাকে একটু হেল্প করতে পারছি না। তাতে কি হয়েছে, করা কি পালিয়ে যাচ্ছে নাকি? আর আমাদের আর কদিন, তারপরে তো সব তুমিই করবে। তোমার মা করে দিতেন না? দিতে চাইতেন, কিন্তু আমি নিতাম না। আসলে আমাদের অফিসের ক্যান্টিনে সবই পাওয়া যায়। সে ঠিক আছে, কিন্তু এখন থেকে সব সময় বাড়ির খাবারই নিয়ে যেও। বাইরের খাবার যত কম খাওয়া যায়। আমি তো দেবকে সব বাড়ি থেকে তৈরি করে দিই। দেখো, ঠিক করে রাখো। তাড়াতাড়ি করো, দাদা হর্ন বাজাচ্ছে, অফিসে দেরি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাখো রাখো রাখো। গাড়ির থেকে বাইকটাই ভালো ছিল। কি হলো? আগে বলবে তো? দাঁড়াও, ঘুরিয়ে নিচ্ছি। মানে? বাড়ি ফিরবো, গাড়ি রেখে বাইক নেব। আচ্ছা, আমার দেরি হয়ে যাবে না? হোক দেরি, আমার স্ত্রীর প্রথম কোনো আবদার রাখতেই হবে। বুঝেছি, সারা জীবন কত রাখবে দেখবো আমি। আচ্ছা, একটা কাজ করো, তুমি যখন বিকেলে আমায় আনতে আসবে তখন বাইকটা নিয়ে এসো। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস, মাই এক্সেলেন্সি। কখন নিতে আসবো? ও সরি, কি হলো? তোমাকে একদম বলতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি আজকে ছুটির পরে আমি একটু রিপন স্ট্রিট যাব। রিপন স্ট্রিট কেন? দরকার আছে। কটার সময় আসবো? তুমি একটা কাজ করো, তুমি 5টা নাগাদ রিপন স্ট্রিট ক্রসিংয়ে চলে এসো। আমার সঙ্গেও তো যেতে পারো। তা হয়তো পারতাম, কিন্তু তুমি এত চিন্তা করো না, আমি চিনি জায়গাটা। আসি। ও হ্যাঁ, আসার সময় বাইকটা নিয়ে এসো কিন্তু। ওকে। বাই, টেক কেয়ার। দেখ কে এসেছে। আরে এদিকে আয়, বল কালকে রাতটা কেমন কাটালি সেটা বল। মনে হচ্ছে রাতে ঘুমই হয়। লজ্জা পাচ্ছে রে। এসব কিছু না, কিছু না। কি রে তুই কখন এলি? এক্ষুনি। কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, দারুণ লাগছে। তুই চল আমার সাথে, চল, অনেক কথা আছে তোর সাথে। প্লিজ কেউ কিছু বলবি না, আমার সাথেও যাবে এখন। চল চল চল। আসি। কি রে কি রে, তোর ভয় কেটেছে? আরে বলবি তো। শ্বশুর শাশুড়ি ননদ সবাই কেমন? মানুষ হিসেবে ওরা সবাই খুব ভালো। দিদি চলুন, মেকআপটা করে নেবেন। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ওকে, যা গিয়ে রেডি হয়ে নে। আসি রে।